আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা ইন্টারেস্টিং ঘটনা আজকে শেয়ার করি। এই যে গরু দেখতে পাচ্ছেন, এটা আমাদের 2 নম্বর ওয়ার্ডের একটি গ্রাম। এই যে কৃষক ফ্যামিলিতে একটা গরু তৈরি হয়েছে, তো আমাকে বারবার এই ফ্যামিলি থেকে ফোন দিচ্ছে যে আপনি একটু মেহেরবানি করে আমাদের বাড়িতে আসেন, একটা গরু একটু দেখবেন। আমিও নিজে সারপ্রাইজ হয়েছি যে এত বড় একটা গরু পালন করার পর তারা বিপদে পড়ে গেছে। বিপদটা হচ্ছে এই গরুটা বিক্রি করতে পারছে না। মানে যে পরিমাণ দাম দিয়ে কেনার কথা, এই অঞ্চলের মানুষের আসলে সেটা ক্যাপাবিলিটি খুবই কম, আর মানুষ জানে না আসলে। তো ওনারা আমাকে বারবার ফোন দিচ্ছে, লাস্ট 1 সপ্তাহ ধরে। কিছুদিন আগে একটা গরুর ভিডিও করেছিলাম ফার্মের, তারপর থেকে ফোন দিচ্ছে যে আপনি একটু এসে দয়া করে দেখেন। আমি বললাম আমাকে কেন আসতে হবে, বললো যে আপনি পারবেন বিক্রি করে দিতে। তো আমি ভিডিওটা বানাচ্ছি, দেশের কোনো ভালো স্বাবলম্বী মানুষ যারা ভালো গরু কিনেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। আসলে ভিডিওতে আমি বলতে পারছি না গরুটা কত বড়, উচ্চতা দেখলে একটু বুঝতে পারবেন যে আমার 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 প্যারালাল তো মনে হয় না, হয়তো একটু এই লেভেলের গরু। তাদের একটা আশা যে কোনো একজন মানুষ মানে চেয়ারম্যান, তাদের চেয়ারম্যান এসে যদি এটা দেশবাসীকে জানায় তাহলে তাদের গরুটা বিক্রি হবে। আপনি কেন আমাদের থানার মধ্যে? আসসালামু আলাইকুম। আচ্ছা বলুন তো, একজন ইউনিয়নের চেয়ারম্যান, তার দায়িত্ব কি জনগণের গরু বিক্রি করে দেওয়া? মানে জনগণ গরু পুষেছে, সেটা বিক্রি করতে পারছে না। এখন এই গরুগুলো কি সেই ইউপি চেয়ারম্যানের দায়িত্ব বিক্রি করে দেওয়া? বাংলাদেশের কোনো চেয়ারম্যানকে কি দেখেছেন যে তার জনগণ গরু পুষে বিপদে পড়েছে, বিক্রি করতে পারছে না, সেই গরুটি বিক্রি করে দেওয়ার দায়িত্ব নিয়েছে, বা নিজেকে মনে করেছে যে এই গরুটা বিক্রি করে দেওয়া আমার দায়িত্ব, আমি চেয়ারম্যান হিসেবে তাদের প্রতিনিধি, তাদের সমস্ত দুঃখ দুর্দশায় সংকটে তাদের পাশে থাকা আমার দায়িত্ব। সে প্রদর্শক এই অসাধারণ কাজটি করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের। তিনি ইতিমধ্যে তার ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে অনেক বড় একটি গরু পেলেছেন গ্রামের, তার ইউনিয়নের ভিতরে এক গ্রামের দরিদ্র কৃষক পরিবার। সেই গরুটা অনেক বড় হওয়ায় সেখানকার এলাকার মানুষ কিনতে পারছে না অত দাম দিয়ে। এজন্য বারবার চেয়ারম্যানকে ফোন দিয়েছিল গরুটা বিক্রি করে দেওয়ার জন্য। চেয়ারম্যান যখন জানতে পারে তখনই সেই বাড়িতে চলে যান এবং সেই গরুর একটি ভিডিও করে তিনি আপলোড করেছেন, এবং তিনি এটি বলেছেন যে আমার জনগণ যেহেতু আমাকে নির্বাচিত করেছে, অতএব তাদের সমস্ত দুঃখ দুর্দশায় তাদের পাশে এসে দাঁড়ানো আমার দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই তিনি এই ভিডিওটি করেছেন এবং জাতিকে আহ্বান জানিয়েছেন যারা বিত্তশালী আছেন, টাকা পয়সা আছে, অনেক বড় ভালো গরু কুরবানি দিতে চান, তারা যেন যোগাযোগ করেন। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো আমাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি রয়েছে, আমরা দেখে আসবো সেই ভিডিওটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা ইন্টারেস্টিং ঘটনা আজকে শেয়ার করি। এই যে গরু দেখতে পাচ্ছেন, এটা আমাদের 2 নম্বর ওয়ার্ডের একটি গ্রাম। এই যে কৃষক ফ্যামিলিতে একটা গরু তৈরি হয়েছে, তো আমাকে বারবার এই ফ্যামিলি থেকে ফোন দিচ্ছে যে আপনি একটু মেহেরবানি করে আমাদের বাড়িতে আসেন, একটা গরু একটু দেখবেন। ওনারা শখের বসে গরুটা প্রতিপালন করেছে। ওনারা 2 বছর 3 বছর ধরে এই গরুটা পালন করছে। বাছুর মানে একদম ছোট বাচ্চা গরু থেকে প্রতিপালন করার পরে বাড়িতে এই গরুটা তৈরি হয়েছে। আসলে তাদের কোনো ব্যবসায়িক কোনো উদ্দেশ্য না। এই যে এই ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা একটু দেখাও। এই ঘরের মধ্যে এই জায়গাতেই তারা গরুটা প্রতিপালন করেছে। এই জায়গায় এই গরুটাই প্রথম 2 বছর পরে প্রথম এই উঠানে আজকে বের করা হলো। তারা আমাকে ডাকছে একটা ইন্টারেস্টিং ব্যাপার, যে সামহাও তারা জানে এই গরুটা আসলে এই এলাকায় বিক্রি হওয়ার মতো সামর্থ্য, কেনার মতো সামর্থ্য মানুষের নেই আসলে। আপনি দেখতে পাচ্ছেন উচ্চতা একটু, আমি যদি বলি যে আমার উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, 5 ফুট 5 ইঞ্চি, বা এই গরুটা আমার প্যারালাল দেখতে পাচ্ছেন। এটা আসলে ভিডিওতে বোঝানো সম্ভব না যে গরুটা আসলে কত বড়। আমি নিজে সারপ্রাইজ হয়েছি যে এত বড় একটা গরু পালন করার পর তারা বিপদে পড়ে গেছে। বিপদটা হচ্ছে এই গরুটা বিক্রি করতে পারছে না। মানে যে পরিমাণ দাম দিয়ে কেনার কথা, এই অঞ্চলের মানুষের আসলে সেটা ক্যাপাবিলিটি খুবই কম, আর মানুষ জানে না আসলে। তো ওনারা আমাকে বারবার ফোন দিচ্ছে, লাস্ট 1 সপ্তাহ ধরে। কিছুদিন আগে একটা গরুর ভিডিও করেছিলাম ফার্মের, তারপর থেকে ফোন দিচ্ছে যে আপনি একটু এসে দয়া করে দেখেন। তো আমি বললাম আমাকে কেন আসতে হবে, বললো যে আপনি পারবেন বিক্রি করে দিতে। তো আমি ভিডিওটা বানাচ্ছি, দেশের কোনো ভালো স্বাবলম্বী মানুষ যারা ভালো গরু কিনেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। আসলে ভিডিওতে আমি বলতে পারছি না গরুটা কত বড়, উচ্চতা দেখলে একটু বুঝতে পারবেন যে আমার 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 প্যারালাল তো মনে হয় না, হয়তো একটু এই লেভেলের গরু। কত দাম হবে আমি দেখলে জানি না, বাট কোনো একজন
মানুষ, আমার বিশ্বাস তাদের একটা আশা যে কোনো একজন মানুষ মানে চেয়ারম্যান, তাদের চেয়ারম্যান এসে যদি এটা দেশবাসীকে জানায় তাহলে তাদের গরুটা বিক্রি হবে। 3 বছরে দাঁড়িয়ে আছে গরুটা। তো এই কোরবানির দ্বারা বিক্রি করতে না পারলে বিপদাপন্ন হয়ে যাবে আসলে। তো এই কারণেই ডেকেছে। তো আমি গরু দেখে সারপ্রাইজ, এত বড় একটা গরু মানে আমি তো এই এলাকায় দেখি নাই। ইন্টারেস্টিং। আপনি একটু আসেন, যিনি পালছে মানে কে, আপনি কথা বলতে, আমি জিজ্ঞেস করি। আপনি কথা বলেন, আপনি আসেন আসেন। মানে গরুটা কতদিন ধরে পালছেন এটা? 3 বছর। 3 বছর। 3 বছর। 3 বছর ধরে মানে এটা 2 কি মাস কম হয়েছে। 2 মাস কম। তো কেমনে মনে হয় এত বড় গরু হয়ে গেল কেমনে? বাড়ির গায়ের বাছুর বাবা। বাড়ির গায়ের বাছুর, হ্যাঁ। মানে বুঝতে পারছেন বাড়ির যে গাই ছিল তার মানে বাছুর। এটা মানে কেমন, মানে চেষ্টা করছিলেন কোথাও বিক্রি করা? না, চেষ্টা করিনি, কিন্তু শখ করে পালিয়েছে। আচ্ছা, শখের উপর। তো আমরা কি করতে পারি, আপনাকে কিভাবে সাপোর্ট দিতে পারি? এখন আমি এখন বড় হওয়ার জন্য এখন বিপদে পড়ে। তাই না? তাই না? এত বড় গরু আপা আপনি কেন আমাদের ফোন দিলেন? দুসরা থানার মধ্যে বিক্রি করতে পারতেছেন না? দুসরা থানার মধ্যে এত বড় গরু কেনার মতো লোক পাচ্ছি। লোক নেই। ঠিক আছে, বহু খবর দিচ্ছি। আচ্ছা আমরা এটা দেশের সবার উদ্দেশ্যে ছেড়ে দিব ভিডিওটা। আশা করি কোনো একজন গ্রাহক আমরা পেয়ে যাব, আপনার এটা কিনবে ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা মুরব্বী, এটা আপনাদের একদম তো ন্যাচারাল বাড়ির খাবার দিয়ে তো লালন পালন। বাড়ির খাবার দিয়ে বাবা। ভিউয়ার্স, আপনারা জানেন যে খামারিরা বিভিন্ন আঙ্গিকে যে লালন পালন করে, বড় করে মোটা তাজা করে। নীলা কোনো কিছু দিলা জি জি জি, একদম গ্রামের বাড়িতে এককভাবে গরু পালন করে। ঘাস তৈরি হয়েছে, ওই ঘাস এনা করে দেওয়া হয়, আর খোল খোল লয় তো বইটি আর খোলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি আমার অনুভূতির জায়গা থেকে আসছি যে তারা ফিল করেছে যে প্রায় 1 সপ্তাহ কয়বার ফোন দিয়েছে না, কমপক্ষে 20 বার ফোন দিয়েছে। না ঠিক আছে, আমার দায় থেকে একটু আসছি। তারা ফিল করছে যে চেয়ারম্যান যদি এটা একটু হাত দেয় তাহলে বিক্রি হয়ে যাবে। তো আমি আমার এই এলাকার মানুষরা আমার প্রতি দায়িত্ব দিয়েছে, তাদের সংকটে পাশে দাঁড়াই। তো আমার মনে হয় তাদের একটা সংকটে, মানে এত সুন্দর একটা কাজ করার পরে বিপদে পড়েছে, এই গরু কেনার মতো গ্রাহক তাদের এখানে নেই। তা আমি গরুটা ভিডিও সবার সামনে শেয়ার করলাম, আশা করি গরুটা বিক্রি হবে। আমি তাদের নাম্বারটাও দিয়ে রাখবো, আপনারা সরাসরি তার সাথে কথা, আমার যদি কোনো হাত দিতে হয়, আমি যদি মানে আমারও ইন্টারমিডিয়ারি করতে হয়, কথা বলতে হয়, প্রয়োজনে বলবো, তাদের নাম্বারটা দিব। আশা করি একটা ভালো মূল্যে তারা বিক্রি করতে পারবে। এই মানুষ পঙ্গু, এটা কি আপনার গরু? এই মানুষ পঙ্গু, আর ওরা ওনার বেটি, আমার বেটার গরু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক। ও, আপনি মিজানের আব্বা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ইনশাআল্লাহ আপনি বিক্রি হবে, ভিতরে নিয়ে যান। ঠিক আছে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। সুপ্রদর্শক, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।